নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি লাউ চিংড়ির রেসিপি। এই দেখুন, এইখানে লাউ আর একটু আলু নিয়েছি। লাউটা তো কমে যায়, এই জন্য অল্প একটু আলু দিয়েছি, কেটে নিয়েছি লাউটাকে। এই দেখুন, একদম নরম কচি লাউটা। আর এইখানে চিংড়ি মাছটাকেও বেছে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। লাউ খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, আর এরকম লাউ চিংড়ি তো খেতে ভালোই লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই একই সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দেবো, ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা লাল লাল হয়ে গেছে, অল্প একটু রসুন বাটা দিয়ে দেবো। টমেটো কুচি। দেখুন, চিংড়ি মাছ আর মশলাটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা লাউ আর আলুটাকে দিয়ে দেবো। লাউ আর আলুটাকে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে লবণ, হলুদ আর জিরে ধনার গুঁড়োটা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, নাড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। একবার করে ঢাকনাটা খুলে নাড়িয়ে নেব। এই দেখুন কতটা কমে গেছে আর কত লাউয়ের জল বেরিয়েছে। এই লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে, আর জল দিতে লাগবে না। আবারও একবার চাপা দিয়ে দেবো। আবার একবার ঢাকনাটা খুলে নাড়িয়ে, জল বেরিয়েছে। জলটা শুকনো হলেই হয়ে গেছে। আর ঢাকা দেবো না, সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা শুকনো হলেই হয়ে যাবে। এই দেখুন হয়ে এসছে। এবার নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লাউ চিংড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন, লাউ চিংড়িটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। লাউ চিংড়ি মানেই তো গরম গরম, একদম গরম ভাতে দারুণ লাগবে খেতে। আর আমার একটু চিংড়ি মাছটাই পছন্দ, তাই চিংড়ি মাছ দিয়ে রান্নাটা বেশি করি একটু। তো আমার এই লাউ চিংড়ির ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও এভাবে লাউ চিংড়িটা বানিয়ে খান, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে, গরম গরম একদম। আর লাউ তো এমনিতে খাওয়াই ভালো। লাউ খেলে পেটটা ঠান্ডা করে। লাউ দিয়ে ডাল, লাউয়ের তরকারি, লাউ খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। তো প্লিজ আর একবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।